তো অনেক আগে বলেছিলাম যে 2023 সালে যখন আমার গাড়ি ভেঙেছিল, যে একজন বিধায়কের সাথে যদি এই আচরণ হয়, রাজ্যের মানুষের সাথে কি আচরণ হবে? গাড়ি ভেঙে দেবে, গাড়ি সারিয়ে দেবো, ওরকম আমি না। এই গাড়ি 2026 পর্যন্ত রাখবো। তো আজকে শপথ নিতে এসেছি, আজকে অব্দি গাড়ি আমার এরকম থাকবে, আগামীকাল গাড়ি ঠিক করবো। অনেক কঠিন লড়াইয়ের মধ্যে তুমি মানে আবার নতুন করে জিতে আসলে মানে কতটা প্রত্যাশা ছিল তুমি? না, কঠিন লড়াই ছিল না, 21-টা ছিল টাফ লড়াই। এখন যথেষ্ট লড়াইটা 21-এর তুলনায় কম ছিল। আমি 20,000 ভোট এক্সট্রা পেয়েছি। আমি 1,26,555টা ভোট পেয়ে আজকে জিতে এসেছি। ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। তবে এতটুকু বলবো, বিজেপির এক বিধায়ক শুনছিলাম বলেছে নাকি মুসলমানরা তাকে ভোট দেয়নি, তাদের 5 বছর কাজ করবো না। সেই ধরনের আমি অসাংবিধানিক কথা বলবো না। আমি অনেক আগেই বলেছি, ভাঙড়ে 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট টিএমসি পেয়েছে। আরো নির্দল টিদল মিলিয়ে আরো ভোট হয়েছে। আমি 1,26,555টা ভোট পেয়েছি। কিন্তু আমি আমার নজরে ভাঙড়ের প্রত্যেকটা ভোটার জনগণ সমান। সুতরাং আমি প্রত্যেককে পরিষেবা দিতে আমি সংবিধানের মানে গণ্ডির মধ্যে আবদ্ধ হচ্ছি। আজকে সংখ্যালঘু বিষয়কের যিনি মন্ত্রী শ্রীরামপুরু তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর অবৈধ মাদ্রাসা রয়েছে, সেসব বন্ধ করে দেওয়া। দেখুন, উনি উনি নতুন দায়িত্ব পেয়েছেন, তো ওনার অতটা ইনফরমেশন ওনার কাছে নাই। কে মাইকে দুটো গরম গরম কথা বলে দিচ্ছে, সেগুলো বলে দিচ্ছে, এটা ওনার কাছে ইনফরমেশন নাই, সেই জন্য এই কথা বলেছেন। যে কোনো মাদ্রাসার আড়ালে যদি কোনো অনৈতিক কাজ হয়, ওই আমাদের যিনি মিনিস্টার হয়েছেন রাজ্যের, শুনি একা নয়, আমি এর আগের মিনিস্টারকেও বলেছিলাম সেই সব মাদ্রাসাগুলোকে বলুক, রাতের অন্ধকারে গিয়ে ভিজিট হবে, জানকারি হবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কাজ চলছে। একটা দেখাতে পারবে না। আমার খেয়াল আছে, খড়গা খাগড়াগড়ের ঘান্ডর পরে মাদ্রাসাকে বেলেম দিয়েছিল, সেখানে কি পেয়েছিল? আম্মাপাড়া কিতাব, যেরকম বর্ণ পরিচয় বলি, সে আলিফ বে তে সে কিতাব পেয়েছিল, এটাকে বলা হচ্ছে আল কায়দা বলে জুড়ে দিচ্ছে। এভাবে জুড়ে দেওয়া হয়েছে। এই তখন বাজার গরম করে কিচ্ছু হবে না। জাতীয়তাবাদী আমরা, দেশকে স্বাধীন বাঙালি করেছিল কাঁধে কাঁধ মিলিয়ে, আমারও পূর্বপুরুষ ছিল সেই স্বাধীনতা সংগ্রামী। সুতরাং দেশের মধ্যে থেকে কেউ অন্যায় কাজ করবে, আমরা তাদের ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পর বলছেন যে সবাইকে আহ্বান করছেন একসঙ্গে এসে লড়াই। এখন ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, যথেষ্ট শুভবুদ্ধি আছে। এই বিষয়টাতে আমরা তো অনেক আগে বলেছিলাম। 27 লক্ষ আজকে নাম ডিলিট হয়ে গেল। 17 লক্ষ আমার হিন্দু ভাই মা, 10 লক্ষ মুসলিম মা ভাই। সেই সময় বলেছিলাম আগে ভোটার পরে ভোট, ভোটকে বয়কট করুন, তখন কেন সাড়া দেয়নি? তখন আমি কল দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি সারা ডাক দিক, আর আমরা তার সাথে সাথ দেব। তখন হয়নি কেন? এখনো বলছেন উনি এক হতে, তাও আমি বলছি চলেন আলোচনা পরে হবে। আগে ওনার সদিচ্ছা আছে নাকি দেখতে চাই। 80টা সিট যেখানে তৃণমূল জিতে আছে, সেই 80টা সিটের মধ্যে একটা সিট উনি বেছে নিক যেখানে ওনার সেফ জোন মনে হবে, সেফ সিট মনে হবে, সেখান থেকে বাই ইলেকশন হোক, মমতা ব্যানার্জি জিতে লিডার অফ অপোজিশন হয়ে আসুক অ্যাসেম্বলি হাউসে, তারপরে আমরা ভাববো ওনাকে নিয়ে লড়াই করা যায় কি যায় না।